আজকে তো ঘুম কমই হয়েছে, কাল রাত্রিবেলা শুধু থোবড়াটা নিয়ে গিয়া তার অবস্থা খারাপ। এবার আমরা ডালা নিচ্ছি, ডালা নিয়ে বক্তব্য হচ্ছে চালের বস্তার মতন বসবে আর যেখানে বলবে সেখানে নিয়ে চলে যাবো। পরোটাটা ভালো করে ছড়িয়ে দিই। মর্নিংয়ের বাজে হচ্ছে সবে 6:45, 5টা থেকে উঠেছি, রেডি হয়ে রয়েছি। এখনও বাইরে ঠিক এরকম একটা আলো ফুটেছে, পরিষ্কার আলো না। রেডি আমি, কোথায় কি করব না করব সেটা দেখাচ্ছি, শুধু বাইরের ওয়েদারটা দেখো। ও ঠান্ডাও লাগছে বিশাল। কি আর কোনো অর্ডার তো পাবো? বন্ধ করে দিই, ঠান্ডা ঢুকছে। আর আমি ঠিক এরকম একটা লুকে আছি, যেহেতু ওই দিকটা একটু বেশি ঠান্ডা, বেশ একটু বেশি কি বেশ ভালো ঠান্ডা, ওই দিকটা ফাঁকা না, যেদিকে যাচ্ছি সে দেখতে পেয়ে যাবে। সেই জন্য একটা ফুল স্লিভ ব্লাউজ আর তার সাথে একটা শাড়ি পরে নিয়েছি, যাতে শাড়ির আঁচলটা কানে ঠানে ঢাকা দিতে পারি। ছেলেপুলেরা এখনও শুয়ে আছে, বরকে জাস্ট ঠেলে ঠুলে তুলে দিলাম, বললাম আমাকে বাইকে করে কিছুটা ছেড়ে দেবে, বাকিটা আমার বন্ধুবান্ধব এসে বুঝে নেবে। বুঝেছ? বন্ধুবান্ধব কি, একটাই বান্ধবী আসবে, দুজনে মিলে প্ল্যান করেছি। চলো। হ্যাঁ, আমি আমার বরের গাড়িতে প্রথম দুদিকে পা দিয়ে বসলাম। দুদিকে পা দিয়ে না, একদিকে পা দিয়ে। আমার বরের একদম অভ্যাস নেই একদিকে পা দিয়ে বসার। ওর বক্তব্য হচ্ছে চালের বস্তার মতন বসবে আর যেখানে বলবে সেখানে নিয়ে চলে যাবো। না, এইভাবে বসাই না কেন, যদি রাস্তার মধ্যে পড়ে যায় আর আমি অন্য মনস্ক হয়ে চলে যাই, তা বউটাই তো হারিয়ে যাবে। ও না গো, ভালোবাসে, বউ ভালোবাসে। ভেবেছিলাম খুব একটা ঠান্ডা লাগবে না, কিন্তু এতে যাচ্ছি না, ভালোই ঠান্ডা লাগছে। হাওয়াটা লাগছে, সে কাটার মতন গায়ে ফুটছে। ভাগ্যি সেই ইটা পড়লাম, তাহলে সর্বনাশ হয়ে যেত, দাঁতে দাঁত থেকে যেত, বুঝলে? তা বাবা তোমাকে সেই জুতো নিয়ে আসতে হতো। একদম, বাহ, মনে রেখেছো। মনে রেখেছি। গুড 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 গুড। সঙ্গীতা মনে এসে গেছে, ফোন করছে। চলো, তারপর নেক্সট তো একদমই হলো না, বর তাড়াতাড়ি করে ছেড়ে দিল, আর ইনি এসে দাঁড়িয়েছিল, সেই জন্য ঝপঝপ করে থোবড়াটা নিয়ে গিয়া সেই জন্য ঝপঝপ। আমি কেন উঠলাম না বলতো অটোটাতে? অন্ধকার হয়ে যাবে না, অটোটা কাত হয়ে রয়েছে। তুমি বস বাবা, আরো লোক হোক তখন বসবো, আর হোক নাহলে উল্টে গেলে। চলে এসেছে বাঁকড়াহাট মোড়ে, এখান থেকে এই অটো নেবো, একটা অটোতে এলাম অত দূর, এবার এখান থেকে এই অটো নেবো, নিয়ে যাবো হচ্ছে মন্দির অবধি, তারপরেই তো আসল না। আমি কিন্তু আজকে মন্দির আসার আসল উদ্দেশ্য এনাকে নিয়ে আসা, ঠিক আছে? আর আমারও একটু ঘোরা হয়ে গেল, আমারও পুজোটা দেওয়া হয়ে গেল। ভ্যানগুলো চলে যাচ্ছে নাকি? হ্যাঁ, ভ্যানগুলো চলে, ভ্যানে যাবি গে? তা চলো, পিছনে বসে চলে যাচ্ছে তো। চলো তবে ভ্যানেতে চলে যাই। চলে গেল না, ও ভ্যান আরও আছে, চলে যাবে। তবে ভ্যানে যাই। চলো, অটো চেঞ্জ করে ভ্যান হচ্ছে। কোন ভ্যানটা যাবে গো? চলো চলো ভ্যানে চলে যাই। ভ্যানে চলেছিস তুই এর আগে? পেছন দিকে বসবো? চলো, এইখানে থাকি না, ওই যে পেছনে পা দিয়ে ওঠ, উল্টোবে না তো? বসে যাই এখানে, আবার ভেতরে যেতে হবে নাকি? অনেক, হ্যাঁ, ছাড়ুন। অনেক দিন পর ভ্যানে, ভ্যান তো আমাদের ওই দিকে পাওয়া যায় না, এদিকে এলেই ভ্যানটা পাওয়া যায়, বেশ ভালো লাগছে। ঘরে বলছি, রাস্তার অবস্থা খারাপ। চলো। হ্যাঁ, একদম ওপেন খোলা, দেখতে দেখতে যাচ্ছি রাস্তাঘাট, প্রাকৃতিক দৃশ্য, মন্দিরে গিয়ে দেখা করছি। সবার গোপাল মানসিক থাকে, এখান থেকেও কিনে নেয়, আবার যারা নিয়ে আসবে। চলো, ডালা কত করে ভাই? 51 করে দিন। তুই একটা নিবি তো, না 100 নিবি, না 51 নিবি? কিরকম সিস্টেম, কিরকম আছে ডালা? পুজো কি আলাদা আলাদা হবে নাকি না একই? ধর দুটো ডালা নিলে কি দু রকম পুজো হয় না একটাতেই পুজো হয়ে যায়? একটাতেই পুজো দিবি, একটা ডালা নিবি, তুই দুটো করবি। 51 করে দুটো দিন। চলো, এখানে এবার আমরা ডালা নিচ্ছি, ডালা নিয়ে তারপর যাবো দুধ পুকুরে জল তুলতে, তারপর যাব মন্দিরের দিকে, ঠিক আছে?
আমরা ভেবেছিলাম এত ভোরবেলা যাচ্ছি হয়তো আমরাই ফার্স্ট আসছি, কিন্তু না, আমাদের আগে লোকজন এসে গেছে। ওই যে ওইদিকে হেলমেট সব জুতো টুতো রেখে গেছে। আমরা বললাম যে না, আমাদের আগেও লোক এসে গেছে। একদম ধূপকাঠি, মোমবাতি, ফুল, ঘট সব। কাটা ফল আর ফুল দেবেন, কোন হবে না? ঠিক আছে, দেখছি। এখানে আতঙ্ক মালা আছে, মালা দেবো না, এই মালা দেবো। আগে যাই অত দূর, যাও চল যাও। চলো। ফোঁটা লাগিয়ে দিয়েছে, বড় গাছে দিতে গেলে এই ফোঁটাটা মা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ। ডালা নিয়ে যাচ্ছিলাম পুকুরের দিকে, দুধ পুকুরের দিকে। এই যে ওইটা হচ্ছে দুধ পুকুর, কিন্তু এবছর এসে দেখছি এখানে এইভাবে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তার মানে এর আশেপাশটা সংস্কার করা হচ্ছে। ভালো হলো, নাহলে রাস্তাটা খারাপ হয়ে গিয়েছিল। তার মানে আগের বছর, এর পরের বছর যারা আসবে সুন্দর একটা পরিবেশ পাবে। এখান থেকে এবার জল তুলবো। কিরে, পায়ে লাগছে না কিরে? আমি খালি পায়ে হাঁটতে পারি। ও, সাবধানে আয়। ওখানে সঙ্গীতা দাঁড়িয়ে রয়েছে, এবার সঙ্গীতা জল নেবে, আমি তুলে নিই আগে। আর এটা রাখি। তোর জল মনে হয় পড়ে যাচ্ছে চোখটা। ওই ঘটি করে জল নিয়ে একটু ভাতে হাতে করে জল নিয়ে নাও। না, চলো, মন্দিরের ভিডিও নেওয়া বারণ আছে, এত দূরই দেখাতে পারবো। এর পরেরটা পুজো দেওয়ার পরে দেখাবো। একটা কাগজ দাও। আমাদের হিসাবটা দেবে ভাই এবার। ভালোই লাগছে বল, দারুণ সুন্দর, মানে পুরো ভিউটা এত সুন্দর লাগছে। হ্যাঁ, সিনারি দেখতে দেখতে পরোটা খাবো। বড় গাছিতে এলে পুজো দিয়ে পরোটা না খেলে না পুজোটা ঠিক সফল সফল মনে হয় না। আমি এই প্রথম এলাম এই দেশে। হ্যাঁ, আর তার মধ্যে অনেকটা সকালে, এখন কিন্তু টিফিন খাওয়ার মতন সময় হয়নি, বাজে খুব জোর 7:30 কি পৌনে 8টা। কিন্তু হ্যাঁ, যেহেতু মন্দিরেই আছে। কিরে, পুজো দিয়েছে, কি কি টিফিন নিলি? দাঁড়া, পরোটাটা ভালো করে ছড়িয়ে দিই, তবে তো লোকে বলবে বাবা সকালবেলা পুজো দিতে এসে কত পরোটা খাচ্ছ। এ সত্যি তুই কত খাচ্ছিস? তোরটাও ছড়িয়ে দেবো, ছড়িয়ে দিই, মনে হবে যেন অনেক খাচ্ছি। দাঁড়া, এই হ্যাঁ, এইবার বলি বল। পরোটা, আলুর দম, এখানে ডাল, রসগোল্লা। হ্যাঁ, আলু এ বাবা, শেষ পাতে দেখো শাড়িটাতে তরকারি ফেলে দিচ্ছি, খাবো আর তরকারি ফেলবো না। চলো, খাওয়া দাওয়া আমাদের পুরো ফিনিশ। সকালবেলা একটা জম্পে পেট চুক্তি খাবার খেয়ে নিলাম। এবার একটু মার্কেটটা ঘুরবো, ঘুরে নিই বাড়ি। আবার চপ নিয়ে যেতে হবে বাড়িতে, চপ। চলো, এখানে মার্কেট থেকে তো তেমন একটা কিছু কেনা নেই, বেশিরভাগ সব দোকানপাট। আর আমার ছেলেপুলেগুলো এতটাই ছোট নেই যে এইসব দোকানপাটের খেলনা ঠেলনা কিনে দেবো, তবু দেখতে ভালো লাগে। সঙ্গে তো তোর বাড়িতে বাচ্চা ছেলে আছে, খেলনা নিবি না? না, আমার বরের জন্য নিয়ে যা। হ্যাঁ, এখানে বাড়ির জন্য নিচ্ছি হচ্ছে চপ। বাচ্চা হাতে এলে চপ নিয়ে যেতেই হবে বাড়িতে, নাহলে ওদের খাবার হজম হবে না। কত করে চপ বললো রে? 6 টাকা করে? করে আমার 4টে নিয়ে নি। 6 টাকা করে চপ, আর তোর 4টে। আর বেগুনি কত করে বললো? একজনকে দিচ্ছে। বেগুনি কত করে? বেগুনি 6 8টা লাগলো।
না, তবে থাক, পুরো নেবো না। আর এক জায়গায় 4 চপ। বড় গাছের এটা পুরো ফাঁকা। হ্যাঁ, বাড়িতে এসে আমার বাবুর অবস্থা দেখো কি হচ্ছে। খিদে পেয়েছে, ওদের ছাতু দিলাম, অডিকে দই ভাত দিলাম, আমি একটা আলু ভেজে নিলাম, দুটো ভাত খেয়ে নিই। চলো না, আমি চপ এনেছি। চপ চপ আগে প্রসাদ দিই। আর তুমি আমার দাম মুখে চোখে গুপে চারিদিকে লাগিয়ে বসে রয়েছো। এবার ঘরদোরের অবস্থা দেখি কি। এই যে ঘরদোরের অবস্থা মোটামুটি বর গুছিয়েছে। ছেলেরা বলছো ঝাঁটফাট দিয়ে দিচ্ছে এইটা? ছেলেরা মিলে আরে এই তো তো দাদার উপরে থাকলো, কিছুতেই নিচে নামে না জানো। গুছিয়েছে। আর আজকে অরিকে কি খেতে দেবে, কি খেতে দেবে, ওই চক করে অরিকে খাইতে দিয়ে দিয়েছে। ওর নাম কি? তোর এই লং নাম্বার কি করে জানলি? কাল রাত্রিরে যখন তুমি খুঁজে তখন দেখে নিয়েছিলাম। আচ্ছা, অরিকে ভাত খাইয়ে দিয়েছে, ঠিক আছে। দই ভাত খাইছে। হ্যাঁ, দই ভাত খাইয়ে দিয়েছে। চলো, বড় ছেলেটা পড়ছে, ছোট ছেলেটাও পড়ছে, আমি ঘন্টাখানেক একটু শুয়ে নিই। আমার আগের দিনকেও ঘুম কম হয়েছিল, 3-4 ঘন্টার মতন ঘুমিয়েছিলাম। ঘুমাতেই পারো না? ফালতু কথা বলো কেন গো, সব কিছু। ঘুমাও কোথায়? আর সারাদিন ঘুমাও কোথায়? রাত্রিও ঘুমাতে পারছো না, দিনেও ঘুমাতে পারছো না। আর আজকে তো ঘুম কমই হয়েছে। কাল রাত্রিবেলা শুতে শুতে 12:30 বেজেছিল। 12:30 বেজেছিল? হ্যাঁ, আমার বেজেছিল। 9:30 মধ্যে কাল সবাই শুয়ে পড়েছে। আমি কাজ করছিলাম আর উঠেছি যখন, তখন 4:10-15 উঠে পড়েছি। সেজন্য ভাবছি এখন একটু রেস্ট নিই, তারপর দেখছি কি করা যায় না করা যায়। ভাত তো হয়েই রইলো, শুধু একটুখানি তরকারি করবো। আর চপ নিয়ে এসেছি, এখন ছেলেদেরকে একটু চপ দিই, খাক, প্রসাদ খাক। আর তারপর বেলাতে বর বললো একটু মাংস এনেছো, তাই তো? মাংস এনেছো তো? মাংসের একটু পাতলা করে ঝোল করে নেবো। চলো, হ্যাঁ, এই ব্লগটা এই অবধি শেষ করে দিচ্ছি। তোমাদের সাথে দেখা করবো নেক্সট আর একটা ব্লগে। তা তো ভালো থেকে সুস্থ দেখা, অবশ্যই পাশে থাকো। বাই।